ভুতুড়ে ভোটারের খোঁজ পেতেই বিরোধীদের নিশানায় তৃণমূলের কাউন্সিলর। টিএমসির ওয়ার্ডেই ভুতুড়ে ভোটার, কিভাবে বিহারের বাসিন্দার নাম মালদার ইংরেজবাজারের তালিকায় রয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে প্রয়োজন কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের, সেটা দেন কাউন্সিলর। কিভাবে দিলেন টিএমসি কাউন্সিলর, উঠছে প্রশ্ন। অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডুকে সঙ্গে নিয়ে ভুয়ো ভোটারের হদিশ পেলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশিস কুণ্ডু। মালদার ইংরেজবাজারের 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রশ্ন হচ্ছে, যেখানে কাউন্সিলর তৃণমূলের, সেখানে বিহারের একজন বাসিন্দা কিভাবে মালদার ইংরেজবাজারের বাসিন্দা হয়ে গেলেন, কিভাবে এই 18 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা হয়ে গেলেন, সেই নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আপনারা জানেন যে এই ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এই ভুতুড়ে ভোটার তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, এবং বিজেপির যে ছক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য যে এই ভুতুড়ে ভোটার বাইরের রাজ্যের ভোটারদের রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া, এই চক্রান্তকে বানচাল করতে হবে। এবং তারপরই তৃণমূল স্তরে তৃণমূলের নেতা নেত্রীরা তারা লেগে পড়েছেন সেই কাজে। কিন্তু প্রশ্ন উঠছে যে তৃণমূলের যে ওয়ার্ড রয়েছে, তৃণমূলের যে কাউন্সিলর রয়েছে, সেই কাউন্সিলরের অধীনে সেই ওয়ার্ডেই কিভাবে এই ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার ধরা পড়ল। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোটার লিস্ট মিলিয়ে আর কি চেক করে দেখার জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা সকালে আজকে যথারীতি সেই কাজে বেরিয়েছিলাম। মোটামুটি ধরুন 12 থেকে 15টা বাড়ি আমরা সার্চ করেছি। করার পর আমরা এসে দেখছি যে আমাদের সুব্রত চৌধুরী, ওনার বাড়ির রানিং ভোটার হচ্ছেন 4 জন। ওনার হেডের সাথে আরও 3টে নাম আমরা দেখতে পাই। তো উনি তো চিনতে পারছেন না এই 3 জন কে বা কারা। আমরা জিজ্ঞেস করলাম কোনো ভাড়া রয়েছে কিনা, উনি বললেন যে না, আমার এখানে কোনো ভাড়া নেই। তো উনি বললে, আমরা জিজ্ঞেস করলাম কোনো রিলেটিভ, বলছে না, কোনো অস্তিত্ব নেই ওনাদের, আমার সাথে কোনোভাবেই রিলেটেড না। আর আমরা মোটামুটি 30 বছর 35 বছর এই এলাকায় কাজ করছি, এই নামগুলো আমাদের কাছেও অজানা মনে হলো। কোন এলাকা এটা? এটা হচ্ছে শরৎপল্লী, ইংলিশবাজার পৌরসভার 18 নম্বর। আপনারা চিনতেন ওনাকে, যার বাড়ি সুব্রত বাবুকে, সুব্রতদাকে চিনি, সুব্রত চৌধুরীকে চিনি, বাট যে নামগুলো আমরা কোনোদিন শুনিনি, সেজন্য আমাদেরও একটু ডাউট হলো। আমরা তখন ওই পোর্টালে সার্চ করতে গিয়ে দেখছি যে ওনার যেমন এখানকার ভোটার লিস্টে নাম রয়েছে, পাশাপাশি ওনার বিহারে ওনাদের নামগুলো ওখানে এন্ড লিস্ট রয়েছে। তো এগুলো কাজে আমরা বুঝতে পারছি এগুলো ফেক ভোটার। আমরা তো কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারলাম না। এখন আপনারা কি করবেন? আমরা এখন তো লিস্টের মধ্যে নামগুলো পেলাম, এখন আমাদের যা যথাযথ ব্যবস্থা করা সেটাকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া আমাদের কাজ। এবার যথোপযুক্ত মাননীয় আদিত্য কুমার চৌধুরী, ত্রিপুরা কুমার চৌধুরী মালদার 18 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তাদের নাম উঠেছে, আবার বিহারের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুব্রত চৌধুরী তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। 4 জন। তাদের নাম বলবেন? সুব্রত চৌধুরী, মালবিকা চৌধুরী, ক্ষমা চৌধুরী, শিবরামজিৎ চৌধুরী। বলছি, এখানে বেশ কয়েকটি নাম দেখা যাচ্ছে। শুনলাম তো আমাদের কাউন্সিলরের মুখে। আদিত্য চৌধুরী, ত্রিপুরা কুমারী চৌধুরী, এই ধরনের কেউ কি আপনার? না না না, চিনি, বলতে পারবো না। কোনো ভাড়াটিয়া বা কেউ? নাই, কিছুই নাই। ভাড়া দেবো নাকি আমাদের বাড়ি? এই যে আপনাদের ভোটার লিস্টের পাশে এই যে অন্যান্য জায়গা, যেমন বিহারের, আমরা জানতে পারছি বিহারের বাসিন্দা এনাদের নাম চলে আসছে, কতটা আশঙ্কা রয়েছেন আপনারা যে এই ধরনের অনেক কিছু জালিয়াতি হতে পারে বা কিছু? হ্যাঁ, জালিয়াতি হতে পারে। ভুয়ো নামটা তো ভুয়ো। আমাদের বাড়ির নামে আমাদের তো লোকই নাই, 2 ছেলে, স্বামী স্ত্রী আর একটা দিদি, বাস গল্প শেষ। আমাদের বাড়ি আতঙ্ক আছে আপনাদের? আতঙ্ক বলতে এগুলো প্রশাসনিক দেখবে ভালো করে, কোথায় কি আছে খুঁজে বের করবে, বাস। আর কিছু না। ভুয়ো ভোটার ঢুকে যাচ্ছে? হ্যাঁ, ঢুকছে। এটা তো ভুয়ো ভোটার, দেখতেই তো পাচ্ছি। আমাদের বাড়ির নামে আমি তো আপনাকে পরিষ্কার বলেই দিলাম, আর তো কিছু বলার নাই তো। এই ভুয়ো ভোটারের অভিযোগকে ঘিরে তুঙ্গে উঠেছে মালদার রাজনীতি। জেলা তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক আশিস কুণ্ডু বলেন, বাংলার ভোটার লিস্টে বিহারের বাসিন্দার নাম থাকার পেছনে ষড়যন্ত্র রয়েছে। শুনুন। আপনারা সকলেই অবগত আছেন, বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিনের সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন
যে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন বুথে বুথে ফলস ভোটার, ভুয়ো ভোটার বিভিন্ন বিহার, উত্তরপ্রদেশ থেকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ সেন্ট্রাল নির্বাচন কমিশন। আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি প্রত্যেকটা আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে, স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে দেখছি সুব্রত চৌধুরীর বাড়ির নাম্বার হচ্ছে 374। এই একই বাড়ির নাম্বারে 3 জন ভোটারের নাম হঠাৎ করে নতুন করে যুক্ত হয়েছে এবারকার নতুন ভোটার লিস্টে। এরা যখন ভোটার হেল্পলাইনে যখন এদেরকে সার্চ করা হচ্ছে, তখন আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম আমরা, এই ভোটার হেল্পলাইনে তারা বিহারের একটি পার্টিকুলারলি অ্যাসেম্বলির এবং পার্টিকুলারলি পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির ভোটার, তার কাগজও আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আমরা সার্চ করে ভোটার হেল্পলাইন থেকে এটা পেয়েছি। এই ধরনের প্রত্যেকটা বুথে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার মনে করছে বাংলাকে বারবার করে চেষ্টা করে যেহেতু দখল করতে পারছে না, বিভিন্ন বুথে ফলস ভোটার ঢুকিয়ে এই বাংলাকে দখল করার স্বপ্ন দেখেছে। ওনারা মূর্খের স্বর্গে বাস করছে। এখানকার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে বাংলার মানুষ এর আগেই বিজেপিদের মুখে ঝামা ঘষে প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলা বিরোধীদের সাথে নেই, আগামীতেও থাকবে না। আমরা প্রত্যেক দিন সমস্ত জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে সাথে করে নিয়ে প্রতিটা বুথে বুথে আমাদের সার্ভে চলছে। যারা অভিযোগ করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এখানে তো ভোটার ধরার জন্য বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের কোনো লোক বাড়ি বাড়ি বেরোয়নি। আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি বেরিয়েছি, কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। অন্যান্য কাজের সাথে সাথে বাংলায় উন্নয়নের জোয়ার যে নেত্রী এনেছেন সেটা যেমন। বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আমরা নতুন করে টিএমসির নাটক দেখতে পাচ্ছি। তারা বুথে বুথে গিয়ে ভুয়ো ভোটার ধরছে, তারা কিন্তু সংখ্যালঘু এলাকায় যাচ্ছেন না। শুনুন অম্লানবাবুর বক্তব্য। আমরা তৃণমূলের একটা নাটক দেখতে পাচ্ছি নতুন সারা রাজ্য জুড়ে। তৃণমূলের জনপ্রতিনিধিরা সমস্ত ভুতুরে ভোটার খুঁজছেন। তারা কিন্তু কোনো সংখ্যালঘু মহল্লায় যাচ্ছেন না, সমস্ত হিন্দু এলাকায় গিয়ে তারা ভুতুরে ভোটার করছেন। আর আমরা এতদিন ধরে যে অবৈধ অনুপ্রবেশকারী যাদের ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে শাসক দলের দয়াতে, সেই জায়গায় তারা কোথাও যাচ্ছে না। আজকে দেখলাম শহরে 3টে ভুতুরে ভোটার পাওয়া গেছে, তারা নাকি বিহারের বাসিন্দা, এখানে নাম তুলে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে কারো ভোটার লিস্টে নাম তুলতে হলে সেখানে কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। তাহলে তো একটা প্রশ্ন আসছে যে যেই ওয়ার্ডে ভুতুরে ভোটার দেখা গিয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর কি তৃণমূলের না বিজেপির? আর সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে পেল আর কিভাবে উঠলো? এইসব নাটকবাজি করে মানুষকে তৃণমূল। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।